আমরার মাঝে যে পুঁজি আল্লাহ দিছেন, এই পুঁজিটা হইল মানুষের হায়াত। যদি মানুষের হায়াত থাকে না, তাহলে কোনো ব্যবসা করতে পারত নাই। হায়াত হইল সবচাইতে বড় মূলধন। যত সময় হায়াত আছে নেক আমল করতে পারবা, হায়াত শেষ হয়ে গেলে আর কোনটাও করা যাইত নাই। আল্লাহ যে আমরা রে নিয়ামত দিছেন, আল্লাহ বড় সাহায্য করছেন। আল্লাহ জানাইছেন আমি বান্দাগুলোর প্রতি জালিম নাই, বড় দয়ালু। আল্লাহ কইছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ ইলা বান্দাগুলোর প্রতি রাউফ, অত্যন্ত দয়ালু। হোকা সুবহানাল্লাহ। এই সারা জাহান, সারা তামাম জাহান হইল আল্লাহর দেওয়া সম্পদ। ও আল্লাহর জাহান থাকিয়া যে পরিমাণ মানুষের সাহায্য করা হয়, এই পরিমাণ এটা মানুষে বদলা দিত না, এটার বদলা আমার আল্লাহ দান করবা। এটা আল্লাহর কাছ থেকে পাইবা। জানোরও সদকা আছে, জানোর সদকা, মালোর সদকা, এটা আছে না, এগুলা দিয়া যাইতে। এখন জান তো সবর সমান। ধনির জান একলা খান আর গরিবর জান একলা খান নেই। আপনারও যেটা জান আছে, ধনির ওলা জান আছে, গরিবর ওলা জান আছে। যদি একজন মানুষে জানোর বদলা জান দে ধনী মানুষে, আপনি জানোর বদলা জান দেওয়ার কথা নিষেধ আছে নি কোনো মানুষ? জানোর বদলা জান সবর সমান। এই যে এক জিনিস আমরা রে দিছেন, একটা জান দিছেন, একটা রূহ দিছেন, এই ক্ষমতাটা, এই দানটা আল্লাহ আমরা রে দিছে। মানুষরে চলাফিরার শক্তি আল্লাহ দিছে। এই যে শক্তি আল্লাহ দিছেন, এই শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী, মানুষের লগর ব্যবহার। ও যে মানুষে, কোনো মানুষে তো নিজে একলা বুক করিলায় বাই বোন তৈয়া, এটা তো এখন ওলা ফর্সা উৎসা নিজে বার হইল নিতে পারে। সারা বাকি আল্লাহরে উত্তরাধিকারী সনদ সার্টিফিকেটও লেখিয়া যে আমি আমার বাবা মরার সময় আমরা ও 3 ভাই তুই আমার আগে ছিল, বইনুল কোনটা নাই উল্লেখ। ওলা কাগজ বারণ নানি এখন। এটা হার হক রয়েছে, এটা তো এরা রয়েছে হক। এটার জবাব দেওয়া লাগবো না, এনে লাগবো। আমরা এটার মাঝে চলের এর লাগে ওয়াজ মহফিল যেটা, এটা একটা নিয়ামত। এটার মাধ্যমে গাফিল মানুষরে হুশ করি দেওয়া হয়। আপনি একটা জিনিস বিশ্বাস করুকা, যদি একদিনের ওয়াজে আমরা হেদায়ত হয়ে যেতাম, প্রত্যেক দিনই শুক্রবারে ওয়াজের দরকার কিতা। এক জুম্মাবারে ওয়াজ করলেও তো একদিনে সারা হইয়া দিলে ইলা যে দুজকটা কি বাঁচতে হইলে ওটা ওটা করতে হইব, তো শেষ নানি না। ও আগামী শুক্রবারে হিরিবার ওয়াজ, বাদর শুক্রবারে আবার ওয়াজ, ইমাম সাহেব ওয়াজ করই নানি, ও তো ওয়াজ হেনে বলে আমরা দরকার আছে ওয়াজর। আমি যে সময় জুম্মাবারে বারুইয়া যাই নমাজ পড়িয়া যাওয়ার বাদে ও ই জুম্মার সকলটা ও শেষ ফাউরিলাই। ওখন বাদর শুক্রবারে যদি ওয়াজ হয় না, তে তো আর ফাউরিলিছি সকলটা। একমাত্র মানুষ জাত যে মানুষরে বারে বারে হুশিয়ার করে দেওয়ার দায়িত্ব দিয়া আল্লাহ নবী রাসূল হলর গেছে, ওহি ফাটাইছেন, নাম্বিয়া কেরাম হল এই জমিনও ফাটাইছেন, যে এরারে বারে বারে জানাইয়া দেওয়া লাগে। যত পশু পাখি আছে, যত হিংস্র প্রাণী আছে, এরার ইলিম হইল মূলগত ভাবে দিয়া দিলাইছেন। আল্লাহ এরারে সৃষ্টিগত ভাবে ফয়লাও দিয়া দিলাইছেন। হে তার জন্ম হওয়ার বাদে তার দায়িত্বে তারে আপনি আসর কোনো উস্তাদ আসেনি, মূর্খর কোনো উস্তাদ আসেনি। এ নিজে নিজে কইতে পারবো যে কিলা তার বাসার ব্যবস্থা, এটা তারে আল্লাহ একলগে ইলিম দিয়া দিলাইছে। যে সময় ফাঁকি আইয়া জাফটা মারবো, এ নিজে চিন্তা করবো যে আমি বাঁচতাম কিলা। কিন্তু মানুষ হইলা ও মানুষ জাত যে মানুষে হুশ থাকে না, জাগাত গাফিল হয়ে যায়, যে বাঁচার চিন্তাটা একবার মনে হয় আবার যায় মন থাকি। এটা একটা একমাত্র মানুষের, এর লাগি মানুষের বারে বারে। আর নাই তো
1,24,000 নবী রাসূল জমিন আওয়ার দরকার। যুগে যুগে মানুষরে জানাইয়া দেওয়া হইছে, মানুষ হইল গাফিল, এরার মনে থাকে না। এক সময় আল্লাহর ডর পয়দা হয়, কিছু সময় বাদে আবার স্বাধীন হয়ে যায়। এর লাগি ওয়াজর মাহফিলর মাধ্যমে এলাকার মানুষে দিনের আওয়াজ, দিনের আলোচনা শুনিয়া বুঝতে পারে যে আমার দিনের আলোচনা শোনার দরকার, জানার দরকার। এটার দায়িত্ব যারা আদায় করে এরারে আল্লাহ বহুত কামিয়াবি দান করেন। আল্লাহ এই মাহফিলটা কবুল করুক, আপুকা আমিন। এটা জানাইয়া দেওয়ার দরকার। তো আমরা রে আল্লাহ যে নিয়ামত দিছেন, একটা রুহ দিছেন, একটা জান দিছেন, একটা হায়াত দিছেন। এই হায়াত একটা পুঁজি, ও পুঁজিরে সামনে রাখিয়া আপনি ব্যবসা চালাইয়া যাইতে, মানুষের লগর বালা ব্যবহার, মানুষের সাহায্য করা। মানুষ ইলা হয় মানুষের জবান দিয়াও মানুষের সাহায্য করতে পারে। মানুষের জবান ভালো হইলে মানুষে মাতিয়া মানুষের খুশ করতে পারে না। কোনো মানুষ আছে যার কোনো মাত কথা শুনলে মানুষের ভালো লাগে। আর যে মানুষের দান করার বাদেও তার মুখর বাসা বাদ এই মানুষের খাসা যাইবনি, মানুষ যাইতো নাই। এর লাগে একটা উত্তম কথা কোয়াটাও এটা একটা সদকার সওয়াব দেওয়া হয়। সদকা সওয়াব মানুষের লগে মাতবা সুন্দর করে। এই জমিনও এই দুনিয়াত কতদিন থাকবা, দুর্ব্যবহার করার দরকার আছে। আপনি আসুন কতদিন? আপনার একজন জিকাইল বলে আপনার বয়স কত? বলে আমার বয়স হইল এখন 42 বছর। বলে আর কতদিন আসুন আপনি? বলে আর কইতে পারতাম না। আর কইতে পারবেন তাই? যত বছর বাঁচিস আর কতদিন থাকবা কেউ কইতে পারবো নি? কইতে পারতো না। আমরা অতটুকু অসহায় যে আমরা কত সময় তাকমই জমিনও ওখানেও আমরা জানি না। এটা সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ। আল্লাহ মানুষরে জমিনও ফাটাইয়া আল্লাহ ওয়াদা করছেন যে আল্লাহ আপনার ফরিয়াদ রে কবুল করবা। আল্লাহর কাছে যেটা চাইবা আল্লাহ এই দোয়া কবুল করবা। আল্লাহ জানাইছেন উদউনি আস্তাজিব লাকুম, বন্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করমু। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতা, কিন্তু আমরা তো চাইবার সময় নাই। নমাজ পড়ি, বহু মানুষ নমাজ পড়িয়াও দুজখ যাইবা। খালি বেনমাজি দুজখ যাইতা নাই, নমাজিও দুজখ যাইবা। কোন নমাজি? যে মানুষ নিয়ম মতো নমাজ পড়ে না। 5 ওয়াক্ত নমাজের মাঝে 4 ওয়াক্ত নমাজ পড়ে, জুহর, আসর, মাগরিব, এশা, ফজরের নমাজ নাই। ই যে জবানা ফজর তো দেখুন নাই, সারা ঘুমো। মসজিদও যারা এরা মসজিদ থেকে বার হইয়া যান আপনার বাড়িও করে এবার লাইন বান দিয়ে আট হইন যান, দেখেন সবর দরজা লাগাই। এটা ভুল হইলাম আমি। সারা ঘুমো, অনিয়মিত নমাজ। আলহামদুলিল্লাহ। কোন দেশ ওটাই? সৌদি আরব প্রবাসী আতিক মিয়া 15 কেজি গোস্ত কোন দিন লাগি? আগামী বছর লাগি। আলহামদুলিল্লাহ। আগামী বছরের মাহফিলের ব্যবস্থা হইলা। আল্লাহ কবুল করুক। তান মা বাপ নাই, আল্লাহ সদকার সওয়াব তান মা বাপর রুহে পাক পৌঁছাইয়া দুকা হোক, আমিন। আব্দুল গফুর সাহেব 500 টাকা দিবা তান মার হায়াতর দরাজের লাগি। আল্লাহ তান মার হায়াত রে দরাজ করি দুকা হোক, আমিন। আরো 500 টাকা তান বাফার বোন মারা গেছে, এরা রুহর মাঝে আল্লাহ সওয়াব রে পৌঁছাইয়া দুকা। আল্লাহ তান মুর্দে গান রে মাফ করে দুকা, দরজা রে বুলন্দ করে দুকা হোক, আমিন। ওইটা মহফিল তো সদকা সিনহাজে 40 টাকা,
আল্লাহ সৎকারে তুমি গফুর আব্দুল গফুর সাহেব লিখিলাম সৌদি আরব প্রবাসী হ্যাঁ। কামরুল ইসলাম উকিলর ছেলে আশরাফ আহমদ। কামরুল ইসলামর ছেলে না না, সৌদি আরব প্রবাসী সৌদি। কামরুল ইসলাম উকিলর ছেলে হ্যাঁ। আশরাফ আহমদে মসজিদ ও এসেট মাইক দান করবা আজীবন খুলে আলহামদুলিল্লাহ আশরাফ আহমদ সাহেব মসজিদ ও মাইক সেট দিবা, আমরা খুশ নাই নিডা হোকা মারহাবা। এই মাইক দিয়া তিলাওয়াত হইতো, আজান হইতো, নমাজ হইতো, ওয়াজ হইতো, ইতা সবর সওয়াব তাইন পাইবা নানি। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, মুর্দেগান অখলরে মাফ করে দেও, জিন্দা অখলর দুনিয়া আখিরাত রে শান্তি বানাই দেও, হোকা আমিন। হাবিব সাহেব আব্দুল গফুর সাহেব আরো 500 টাকা নাতিনো সকল লাগি দিছে। লেখক আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। ও মইন মেশাও তাই যে রইছই না ঠান্ডার মাঝে আরো 500 টাকা দান মা বাপ রিসালে সওয়াব লাগি। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। মা বাপ রে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সব রে মাফ করে দেও, হোকা আমিন। তান পরিবারে আরো 500 টাকা আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও। তান মুর্দেগান অখলরে মাফ করে দেও, হোকা আমিন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। আল্লাহ যে নিয়ামত দিছেন, যে নিয়ামত দিছেন, এই নিয়ামতর শুকরিয়া আদায় করতে। কতটা নিয়ামত দিছেন শরীরের মাঝে, সারা শরীরটাও আল্লাহর দেওয়া নিয়ামত। বাবলু আহমদ সাইর খাটি বড়ুয়া দান দিবা, আল্লাহ তোমার বন্দার ক্ষেতর মাঝে বরকত দান করো, হোকা আমিন। রিজকের মাঝে বরকত দেও, সাইর খাটি দান মহফিল সদকা মসজিদ। ইল্লা বইলই তো নাই ফাউজে ই যে সামনে আমরা লোকে খালি আমরা নিজে নাই, আমরা লোকে শয়তান আছে। এখানে হুচুন নেনি ওয়াজো, এখান শয়তান খিলা বলে খালি অন্য হওয়ার সময় শয়তান নাই, একটা শয়তান আছে আমরা জন্মগত আমরা লোকে। ও শয়তানে কিতা করে যে বালা খামটা কি আমরা ফিরাইয়া রাখতে চাই। ও যে নিয়ম মতো নমাজ পড়ে না, যে সময় মানুষের নমাজই বনতে চায়, এই সময় মানুষের নমাজের মাঝে গাফলতি দেখা যায়। 4 ওয়াক্ত নমাজ পড়বো, 1 ওয়াক্তর নমাজ পড়তো নাই। 1 ওয়াক্ত নমাজ না পড়ার কারণে ও যে ওয়াক্ত পড়ছে না ওর কারণে মানুষ জাহান্নামও যাইব। তাইলে বুঝা গেল নমাজ পড়িয়াও মানুষ দুজখও যাইবা। 5 ওয়াক্ত নমাজ না পড়লে 1 ওয়াক্ত মিস গেছে, যে ওয়াক্ত খালি গেল ই ওয়াক্তর আযাব হইতো না, নি আযাব হইতো। লাবিসিনা ফিহা আহকাবা, 2,88 বছর 1 ওয়াক্ত নমাজ না পড়লে শাস্তি হইব। নাউযুবিল্লাহ। 1 ওয়াক্ত নমাজ, এর লাগি নমাজ নিয়মিত নমাজি নাই যারা, এরাও দুজখ যাইব। আর দল নমাজি আছেন 5 ওয়াক্ত মানুষে নমাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নমাজ পড়ে গাফিল অবস্থায় নমাজ বাদে কইতে পারে না কোন সূরা কোন রাকাত কিতাব পড়ছে, এটা মনেও নাই। কারণ নমাজের মাঝে খাড়াওয়ার বাদে, নমাজও খাড়াওয়ার বাদে মন জাগাত রইছে না। এটা আপনারা রয়ে নানি না, একেবারে আল্লাহর উপর হওয়ার বাদে সালাম বিরানির আগ পর্যন্ত আপনি একেবারে সুজা থাকই না, ডুলি যায়।
মন যায় না নি পাতারে, বেড়া লাগি যায়। কিন্তু যদি বেড়া লাগার বাদে আল্লাহর বন্দায় এই বিষয়টারে হুশ করে যে আমার মন পাতারে গেছে কি, আমি আল্লাহর সামনে যদি ই কথা মনের মাঝে আয় না, তাহলে রে গাফিল নমাজি কয়। আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন নমাজির লাগি ওই দুজক, যে নমাজি গাফিল, অমনোযোগী নমাজি, মন হবায় থেকে হবায় যার দরিয়া রাখতে চায় না। কিন্তু যে নমাজি নমাজও লাগার বাদে মন ফাতারে যাওয়ার বাদে আখতা হুশ আয় যে আমার মন জাগাত নাই, আমিনু আল্লাহর সামনে নমাজ ভরিয়ার রুকু করিয়ার সজদা দিয়ার এই কথাটা যে সময় দিলর মাঝে আইব, আবার মন যাইব, আবার মন রে নমাজের মাঝে আনবো, ওলা আনবো নিব, ও অবস্থায় যদি তার নমাজটা শেষ করিলায়, রাসূলুল্লাহ ফরমাইছেন তার নমাজ হই দিব। সুবহানাল্লাহ। নমাজ হই দিব যদি টানাটানি করইন, শয়তানে লইয়া যাইব, কিন্তু আনতা এটারে আনতে হইলে দিল রে মন রে নমাজের মাঝে রাখতে। আমরা সব তার দরকার। যে আমরা তো এমন এক অবস্থা হইছে, বোঝা যায় যে যে আমি নমাজ করতাম, মানে এটা তো মেশা বলে করতাম নমাজ। একজন মানুষে নমাজি মানুষে যদি এক ওয়াক্ত নমাজ পড়ে না, আপনি তারে দোষারোপ করেন যে মুরব্বী হইয়া নমাজ পড়ে না, কিন্তু আপনি কৌকা চাই আপনার নমাজের দরকার নাইনি, আপনার দরকার নাইনি নমাজের। কেউ ঠিকাদারি নিয়ে পারতা নাই, সবর দুজখর আগুন থেকে বাঁচতে হইব। ইলা কোন অজুহাত আল্লাহর দরবারও দেখাইলে আল্লাহর কাছে এটা কবুল হইতো না যে আমারে আল্লাহ কুন্তা দিছ না, আমি কিতা শুকরিয়া আদায় করতাম। কুন্তা দিছই না, কিতা দিছই না আল্লাহ। আপনি রাস্তাত বারইয়া দেখোকা, আপনার দুইখান ফাও বলা আছে, বহু মানুষের আছে ফাও নাই, আছে না নিলা? তাতে ও দিক দিয়াও তো আপনি শুকরিয়া আদায় করতে, যেটা আল্লাহ যে আমারে ফাও দিছই। আব্দুল আজিজ সাহেবে 1000 টাকা দিবা মা বাপর ইসালে সব লাগে, তার মা বাপ তো নাই। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, মুর্দেগা নখলরে মাফ করে দেও, বিশেষ করে তার মা বাপরে আল্লাহ মাফ করে দেও কাকুকা, আমিন। নমাজ শান্তিতে পড়তা, নমাজ যদি শান্তি হয় জীবন শান্তি হইব। আচ্ছা ওটা একটু জমাই রাখিল কাবা দিয়ে একলগে দিলে, আমি কত সময় মাতিয়া যাই গে চাপ দিবানি একলগে। ইখান দিতে হইব, ইখান না দিলে ইখান চলবো নি। ইখান তোর শরীর হইতা, সারা শরীর হইতা, কারণ যে পরিমাণ দিবা এটা তো ফাইতা, আপনার যা তৌফিক আছে দিয়া যাইবা, দিবা ইনশাল্লাহ। দিবা না নি আপনারা? আস্থা দিন থাকি তো দিরা, আল্লাহ কবুল করুক কাকুকা, আমিন। সপ্তাহ বাদে ভাই আপনি এটা মনের মাঝে নিন না জানি যে আমার আল্লাহ কোনটা দিছই না কোন, সুতরাং আমি ইবাদত বন্দেগী নমাজ এটা অত ঠিক করার আমার দরকার নাই। আপনারে আল্লাহ সপ্তাহ দিছে, আল্লাহ যে ঘোষণা দিছেন উদুনি আস্তাজিব লাকুম, বন্দা তুমি আমার কাছে দোয়া করো, দোয়া কবুল করমু। এই কথাটা সব মানুষের লাগি। শেষ রাত আল্লাহ রব্বুল আলামিন পয়লা আসমান ও রহমত লইয়া নাজিল হইয়া সবরে ডাকিয়া ফরমাইন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারযুকহু। খেয়াসরে আমার কাছে গুনাহ মাফির লাগি ভিক্ষা চাইবা, আমি তার গুনারে মাফ করে দিলাইমু। খেয়াসো আমারে রিজেকর দরকার, আমার কাছে চাও, তোমরা রিজেকর ব্যবস্থা করে দিমু। এই ঘোষণাটা সব মানুষের লাগি আল্লাহ জানাইয়া দেন, কিন্তু আমরা ঘুমো থাকি। এটা আমরা দোষ নেই, ডাকর সময় আমরা থাকি না। আমরার মাঝে যদি কোনো মানুষে একেবারে বকিলু হয়, কৃপণ হয়, আর হয় যে আমি
আমি তোমারে আগামী খাইল ওটার সময় আইও কোনটা দিমু কোকাছে এবারে বকি লইলেও যদি তার সে যে টাইমও কইছে ও টাইমও যদি আপনি যাইনি হে খালি ফিরেই দিবনি তার টাইম মুনাসিব আছে না নিজে আমি খুইয়া আনছি আমার দেওয়ার অভ্যাস নাই ঠিক আছে কিন্তু এরে তো আইবার লাগি আমি খুইছি এর লাগি আইছে কোকাছে দিবা না নি তাই একেবারে যদি একেবারে বকি লইয়া থাকে তবুও দিব আল্লাহ যে ওয়াদা করছেন আল্লাহ ডাক দেন এই ডাকর সময় যদি কোনো মানুষ হাজিরি দিলায় আর চাইলাই আল্লাহর কাছে আল্লাহ নকইরা যে আমার কাছে চাও আমি দান করমু ও আল্লাহ কোয়ার সময়ে যে তু ঘোষণা করে দিছ নি ঘোষণার সময় যদি আপনি হাজির হইয়া আপনার দরকার জানাইন তাহলে আল্লাহ দিবানানি আল্লাহ মানুষে কইলেও মানুষে দে আর আল্লাহ তো আরো দয়ালু আমরার মাঝে দুর্বলতা হইল যে আমরা ও দেখো কা এটা আমার সারা পরিচিত আলহামদুলিল্লাহ আমি তো এলাকার ফুয়া এটা আমরা এই যারা আছি আমরা বহু মানুষ আছি যারা আমরা আল্লাহর কাছে কইবার আমরা সময় নাই এখান বিশ্বাস করবানি আপনারা আমি তো দেখি আপনারা রে নমাজের টাইম নাই খালি খাম 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 কাছে ইটা করিয়া আমরা চলবো নি আমি তো আমার এলাকার আমার মুরব্বী হল আমার যুবক ভাই হল আমি আমার স্বার্থে আমি মাতিয়ার যে আমরার জীবনটা ওলা গরিবী হালতে বহু মুরব্বী হল আমরা গেছি নাকি কোনটাও করতে পারছি না সারা জীবন খালি সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত কাম করছে খালি মেহনত করছই না আমরা খাওয়াই হুরুতারে খাওয়াইতা কইয়া কইয়া কি তো হইছে বাদে দেখা যায় তার নমাজেরও ঠিক নাই রোজারও ঠিক নাই ওল্লা হইছে এটা তো কোনো ফায়দা নাই আপনার চেহারা নমাজি আপনি জানেননি যে আপনার চেহারা দিয়ে ও চোখ দিনও আল্লাহরে দেখতা বেশ তো আল্লাহর লগে দিদার নসিব হইত আল্লাহর লগে দিদার নসিব হইতো আপনি ও রোজা মাসার রোজা মাসর রোজাদার হল লাগে দুই খুশি রসুল্লাহ ফরমাইছেন ফারহাতানে লিসাইমে রোজাদার লাগি দুই খুশি একটা হইছে ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি এক খুশি হইল রোজাদারের ইফতারের সময় আর আরো খুশির সময় হইল যে সময় লিকায়ে রাব্বিহি আল রবর লগে তার মুলাকাত হইব ওই সময় তাই খুশি হইবা সুবহানাল্লাহ আপনি বিশ্বাস করুকা ভাই আপনি গরিব হইল রোজা রাখিয়া রসুল্লাহ ফরমাইছেন ও রোজাদারে আল্লাহরে দেখতা এই চোখরে তো আপনি রাখতে হইব দিদারে এলাহি দেখার লাগি وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة سبحان الله হাসরের ময়দানে যে সময় মানুষ বেহেশত যাইবা আল্লাহর দিদার দেখিয়া আল্লাহর তজল্লি দেখিয়া এক চৌকে আল্লাহর তজল্লির বাইসাইয়া বইবা লক্ষ লক্ষ বছর যাইব আল্লাহর নূরের তজল্লি আল্লাহরে দেখতে পারবা বেহেশতি হলে আপনি দেখতা নাই নিতা আপনিও দেখতা রোজাদার এখন দেখবা যত গরিব নমাজ নাই নমাজ নমাজ হইল ফার্স্ট ফোর্স সারা দিনে কষ্ট করিয়া রোজা রাখলা ক ফোর্স হইল এক ফোর্স বুঝছেন নানি সারা দিনে কষ্ট করিয়া এক ফোর্স আর সারা দিনের মাঝে হইল ফার্স্ট ফোর্স রয়েছে নমাজ ফার্স্ট ওয়াক্ত নমাজ আপনি ফার্স্ট ওয়াক্ত নমাজ পড়লা না এই রোজা রাখলে খামাইব নি আপনি একটা দর্শন পাঁচটা ছাড়ছেন বুঝছেন নানি কথা আল্লাহকে ওয়াস্তে সকালে খামো বার হইয়া যাই আর আস্থা দিন নমাজ খবর নাই কিন্তু ইফতারের সময় খাবারে ভাগ হইয়া খাওয়া আরম্ভ এই রোজা আল্লাহ তার লাগি ঠেকাত নি যে আপনার বলে মেহনত করিয়া রোজাটা রাখছে আমি জাফটা মারি লইলেই আল্লাহর তো এটার দরকার নাই আপনি যেখানে করবা এটা আপনার লাগেও থাকবো এর লাগি ভাই মেহনত করুকা কিন্তু মেহনতের লগে আল্লাহর লগে আপনার সম্পর্ক রাখতে হইব যেটার বদলা আপনি পাইতে এটা যেটা কষ্ট কররা যারা খাওয়াইবার লাগি আল্লাহকেও আসতে এটাই আপনার ইয়াদ করতে নাই
কারণ আপনার রুজির মাঝে বেড়া আছে